অতিথিবৃন্দ, যাদেরকে ঘিরে আয়োজন, প্রিয়জন রোজাদার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনেছি। মিডিয়া এবং বিভিন্ন সাহিত্যের মাধ্যমে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা রোজার ফজিলত, তাৎপর্য, গুরুত্ব, মহত্ব সম্পর্কে জানতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। একটি জিনিস একটু ঘাটতিতে আছে, বাস্তবায়নের ক্ষেত্রে মনোযোগী হওয়া। এই জন্যই রোজার প্রায় শেষ প্রান্তে দাঁড়িয়ে আমরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, রব্বুল আলামিন, তুমি যে দয়া করে এই রোজা পর্যন্ত আমাদেরকে জীবিত রেখেছ এবং রোজা রাখার সুযোগ দান করেছ, আমরা যে রোজাগুলো পালন করেছি আল্লাহ তুমি দয়া করে কবুল করে নাও। সামনে যে রোজাগুলো আছে আল্লাহ, আমরা সুস্থ শরীরে সুন্দরভাবে এই রোজাকে পালন করতে পারি, সে তৌফিক তুমি দান করে দাও। সম্মানিত ভাই ও বাবাজিরা, আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে, মেহেরবানি করে, করুণা করে আমাদেরকে সমস্ত সৃষ্টি শ্রেষ্ঠ জীব হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলে আমাদেরকে বিড়াল, কুকুর, মাকড়সা অথবা অন্য কোনো জীবের সৃষ্টি করতে পারতেন, কিন্তু আল্লাহ সেটা না করে অত্যন্ত দয়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন। দুইটি জিনিস সামনে রেখে, এক, আল্লাহ তাআলা বলছেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এবং অন্যত্র সূরা আল বাকারা 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার প্রতিনিধিত্ব করার জন্য। এখানে জিনকে ভাগ করে দেওয়া হয়েছে, এই দায়িত্ব মানুষের উপরে এসেছে। এই জন্য আল্লাহ তাআলা যে মর্যাদা আমাদেরকে দিয়েছেন, আমাদের উপরে যে অর্পিত দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে পালন করতে হবে। আমাদের সম্মানিত আলোচক বলছিলেন, সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত তিনি তেলাওয়াত করেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা পুরোকে আল্লাহকে ভয় করো, যথাযথভাবে ভয় করো, আর মুসলমান থাকা অবস্থায় ছাড়া আমার কাছে ফিরে এসো না। আমরা সবাই মুসলমান, সবাই জন্মসূত্রে অথবা এভিডেভিট সূত্রে আমরা মুসলমান, কিন্তু আল্লাহ তাআলার মুসলমানের প্যাটার্নটা একটু ভিন্ন। আল্লাহ তাআলা বলছেন, খালাকাল ইনসানা মিন আলাক, আমি বাবার পৃষ্ঠদেশ এবং মায়ের বক্ষদেশ থেকে মায়ের গর্ভে রক্ত একত্রিত করি, সেই রক্তটি আস্তে আস্তে মাংসপিণ্ডে রূপান্তরিত হয়। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, তারপরে হাত দিয়ে, পা দিয়ে, মাথা সৃষ্টি করে সুন্দর অবয়ব করে আমি সৃষ্টি করি এবং দুনিয়াতে নিয়ে আসি, তার নাম হয় মানুষ। যেমনি করে একটি ছাগলের বাচ্চা হলে তাকে বলা হয় ছাগল, একটি গরুর বাচ্চা হলে বলা হয় গরু, ঠিক তেমনি করে একটি মানুষেরও বাচ্চা হলে তাকে বলা হয় মানুষ। এই মানুষ শিশু কিশোর পেরিয়ে যখন বুঝতে পারে কারেন্টে হাত দিলে আমার হাত শর্ট করবে, সমুদ্রে ঝাঁপ দিলে সাঁতার না জানলে আমি ডুবে মারা যাব, তখন সে এটাও বোঝে এবং মানে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আবার ফিরে যেতে হবে, পরকালে আমার বিচার হবে, তখন ওই মানুষটা হয়ে যায় ঈমানদার, মুমিন, আল্লাহ বিশ্বাসী। আর এই মুমিন হওয়ার পরে তার সমস্ত জীবন যখন ঈমানের হালাতে পরিচালিত করে, আল্লাহকে ভয় করে চলে, তখন সে হয় মুত্তাকি। আর এই মুত্তাকি হওয়ার পরে কোরআনে কারীমের শুরুতেই বলা হয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আমি এই কোরআনে কারীম দিয়ে থাকি মুত্তাকিদের জন্য, এখান থেকে মুত্তাকিরা তাদের জীবনের অনুসৃতি রস সাধন করতে পারবে। সুতরাং ওই মুত্তাকি ব্যক্তি যখন কোরআনে কারীম নিজের জীবনের সাথে একাকার করে নিতে পারবে, তখন সে হবে হুয়া মুসলিমুন, তখন সে হবে মুসলমান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সূরা বাকারায় যেটা বলেছেন আমরা সবাই প্রায়ই জানি, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা পালনের মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারবে। অর্থাৎ মুত্তাকি হওয়ার জন্য এই জগতে যত শর্টকাট রাস্তা আছে, সবচাইতে বড় শর্টকাট রাস্তা হচ্ছে এই রোজা পালন। কারণ আল্লাহ তাআলা বলেছেন,
রোজার সব কোথাও আমাদের উৎসাহ দেওয়ার জন্য 1 গুণ, 70 গুণ, 700 গুণ, অসংখ্য গুণ, কিন্তু শেষ দিয়ে দাঁড়িয়েছেন রোজাদারের সওয়াব আমি নিজেই, রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই। অর্থাৎ এই রোজা পালনের মাধ্যমে আমরা সে আল্লাহর সান্নিধ্য অর্জন করতে যদি পারি, প্রকৃত মুত্তাকি যদি হতে পারি, তাহলে ওই কোরআনে কারিম আমাদের জীবনের সাথে একাকার করে নিতে পারি, তাহলে আমরা মুসলিম হতে পারবো। আর সূরা আল ইমরানের 102 নম্বরে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন আমাদের জন্য বিপদ কাটানোর জন্য। আল্লাহ তাআলা 103 নম্বর আয়াতে যে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়্যান ওয়া লা তাফাররাকু, তোমরা পারস্পরিক বিচ্ছিন্ন হয়ে না, তোমরা এই রজ্জু, এই দ্বীন, এই কোরআনকে সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে তোমরা আঁকড়ে ধরে রাখো। 104 নম্বর আয়াতে যে আল্লাহ তাআলা আরো বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্য থেকে একটা জাতি, একটা গোত্র থাকতেই হবে যারা অন্যায় কাজ থেকে নিজেরা বিরত থাকবে, আর যারা অন্যায় করে তাদেরকে ভালো পথে নিয়ে আসবে, নিজেরা ভালো করবে। এই কাজটা করার জন্য এককভাবে করলে হবে না, সংঘবদ্ধ হয়ে করতে হবে। জন্য আল্লাহ তাআলা সূরা সাফের 4 নম্বর আয়াতে যে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে এই আল্লাহ তাআলার এই দ্বীনের কাজকে করে যেতে হবে। তাই আসুন, যে আল্লাহ তাআলা রোজার সম্মান বৃদ্ধি করেছেন, শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রোজার মাসে কোরআন দেওয়ার কারণে এই রোজারকে মর্যাদা বৃদ্ধি করেছেন। আর যে আল্লাহ আমাদেরকে পিঁপড়া বানাননি, কুকুর বানাননি, শিয়াল বানাননি, মাকড়সা বানাননি, কেঁচো বানাননি, বিচ্ছু বানাননি, সেই আল্লাহর শুকরিয়ার জন্য আল্লাহ তাআলার কাছে যে যেদিন আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আমার প্রিয় বান্দা তোমাকে আমি কুকুর বিড়াল বানাইনি, সমস্ত জীবের শ্রেষ্ঠ জীব বানিয়েছিলাম। তুমি দুনিয়ায় কি করেছো আজকের তোমার হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট। সেই দিন আমাদের হিসাব দিতে হবে। যদি আমরা দিতে পারি ভালো করে, আল্লাহ তাআলা বলবেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমাদেরকে অভিনন্দন জানানো হবে, সুস্বাগত জানানো হবে, আর সেদিন জান্নাতে নিয়ে যাওয়া হবে। তাই আসুন আমরা সেই কোরআনে কারীমকে অনুসরণ করি, এই রোজা লালন পালনের মাধ্যমে, কোরআনের হক বাস্তবায়নের মাধ্যমে, প্রকৃত মুসলমান হওয়ার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।